নদীর পাড়ে উদ্বেগ বাড়লেও বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ায় স্বস্তি ফিরল জলপাইগুড়ির বাসিন্দাদের। স্বস্তিতে কৃষি দপ্তর। গত কয়েক সপ্তাহ অনাবৃষ্টি এবং তীব্র দাবদাহের কারণে আমন ধানের রোগ পোকার আক্রমণ বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছিলেন জলপাইগুড়ির আমন চাষিরা। টানা বৃষ্টিতে মাজরা পোকা এবং ব্যাকটেরিয়ার আক্রমণ অনেকটাই কমবে। বৃষ্টির জল পেয়ে ক্ষতিও অনেকটাই পুষিয়ে যাবে বলে মনে করছে কৃষি দপ্তর। এবছর জলপাইগুড়ি জেলায় 1,12,000 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। তাতে 4,50,000 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। প্রত্যাশিত ফলন হবে বলে আশাবাদী কৃষি আধিকারিকরা। খরাতে এবার ধান বর্ষা একটু আঘাত কম হয়ে গেছে। ধানের ক্ষেত অনেকের ক্ষেত আশা নষ্ট করে দিচ্ছে, আর পোকার অত্যাচারটা বেশি হচ্ছে। বৃষ্টিটা হওয়াতে একটু উপকৃত হবে। ধরুন বৃষ্টিটা যদি লাগাতার এইভাবে চলে তাহলে এই যে পোকা একটু দমন হতে পারে, আবার ধান ক্ষেতটা একটু পরিবর্তন হবে। কিছুদিন আগে মানে আগস্ট এবং সেপ্টেম্বরে তো বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কম ছিল, যার জন্য ফসলের যে বৃদ্ধিটা সেটা আশানুরূপ ছিল না এবং পোকামাকড়ের উপদ্রব ছিল। কিন্তু এখন যে বৃষ্টিটা হয়ে গেল, ফোরকাস্ট অনুযায়ী বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে, এতে কিন্তু কৃষকরা দুশ্চিন্তা মুক্ত হবে এবং ফসলের বৃদ্ধি ভালো হবে, রোগ পোকার আক্রমণ অনেকটাই কমে যাবে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে।